সূর্য এবার দীপার পাশে দাঁড়িয়ে সেনগুপ্ত বাড়ির সকলের সামনে ছদ্মবেশী রুডির মুখোশ খোলে। কুন্তলা দীপাকে ফাঁসানোর চেষ্টা করলে তখন সূর্য দীপার পাশে দাঁড়ায় আর কুন্তলাকে চুপ করিয়ে দিয়ে সকলের সামনেই ছদ্মবেশী রুডিকে দেখিয়ে বলে ওঠে, এ হচ্ছে রুডি, ছদ্মবেশ নিয়ে আমাদের বাড়িতে ঢুকেছে। এরপর দেখা যায় দীপা বাড়ির সকলের সামনে গোপন ক্যামেরার ভিডিওটি দেখায় আর সেনগুপ্ত বাড়ির সকলের সামনে ছদ্মবেশী রুডির মুখোশ খুলে দেয়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পর্বের শুরুতে দেখা যায় দীপা সেনগুপ্ত বাড়ির সবাইকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করে যে এই ডরথি আসলে রুডি, কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে কুন্তলা আবারও দীপাকেই দোষী প্রমাণ করে, যার কারণে সেনগুপ্ত বাড়ির সকলে মিলে আবারও দীপাকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। অন্যদিকে রুডি এবং কুন্তলা তাদের বিজয়ের উল্লাসে মেতে ওঠে। রুডি তার মাকে বলে, লাবণ্য আমাদের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে, ওর একটা ব্যবস্থা করতেই হবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ রাতেই লাবণ্যকে বাড়ি থেকে সরিয়ে ফেলব। অপরদিকে দেখা যায় বাড়িতে ঘটে চলা একের পর এক ঘটনায় লাবণ্য সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। রাতে ঘুমানোর সময় সে জেদ ধরে সে তার ভালো ছেলে অর্থাৎ সূর্যের কাছেই ঘুমাবে। এই সুযোগেই কুন্তলা সূর্যের ঘরে ঢুকে তার জলের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, যাতে সূর্য গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে তারা সহজেই লাবণ্যকে ঘর থেকে বের করে আনতে পারে। গভীর রাতে যখন সূর্য ও লাবণ্য ঘুমিয়ে পড়ে, ঠিক সেই সময় চারু দেখতে পায় রুডিকেই সূর্যের ঘরের সামনে দাঁড়িয়ে। সে ভয় পেলেও কৌতূহলবশত রুডির পিছু নেয়। রুডি নিঃশব্দে সূর্যের ঘরে প্রবেশ করে ঘুমন্ত লাবণ্যকে উদ্দেশ্য করে বলতে থাকে, আজ তুই দীপা এবং জয়ের জন্য বেঁচে গেছিস, কিন্তু এবার আর বাঁচতে পারবি না। এই কথা শুনে আর স্থির থাকতে পারে না চারু। সে দৌড়ে এসে পেছন থেকে রুডিকে সজোরে এক ধাক্কা মারে। ধাক্কার চোটে রুডির মাথায় লাগানো চুল খুলে পড়ে যায় এবং তার আসল রূপ প্রকাশ পেয়ে যায়।